নিজেকে বাঁচাবার জন্য যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য, সেফ রাখার জন্য চেষ্টা করে, তারপরেও মানুষ কেন পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে না? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, মানুষ কেন পাপ করে, মানুষের কেন ভুল হয়? মানুষ তো গুনাহ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করে, তারপরেও পারে না কেন? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আমরা হাদিসের দিকে চলে যাই। সহিহ মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমাদের যদি পাপ না হতো, তোমাদের যদি গুনাহ না হতো, তোমাদের যদি ভুল না হতো, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে উঠিয়ে নিতেন। ওয়ালা জাআ বিকওমিন ইতরিবুনা ফাস্তাগফিরুনাল্লাহ, আর এমন এক জাতিকে পৃথিবীর বুকে নিয়ে আসতেন, এমন এক জাতির আগমন ঘটাতেন যারা গুনাহ করত, ভুল করত, পাপ করত, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ফায়াগফিরুলাহুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখন আমরা হাদিস পেয়ে গেছি, দলিল সহিহ মুসলিম শরীফের 27 নম্বর হাদিস, যে মানুষের পাপ যদি না হতো, if humans had no sins, Allah would remove them and create another nation on the earth. If humans had no sins, Allah would remove them, Allah would remove them, Allah সরিয়ে নিতেন, and create another nation on the earth, এবং অন্য একটা জাতিকে সৃষ্টি করে দিতেন। এখন আমরা তো দলিল পেয়ে গেছি যে মানুষের পাপই যদি না হতো, মানুষকে আল্লাহ কি করতেন? উঠিয়ে নিতেন। তাহলে এখন পাপ করবো নাকি বলছেন? যত প্রকারের চুরি আছে, এই যে লোকের আপনার ওই যে পুকুর আছে না, পুকুরে বিষ দিয়ে দিবেন, বুঝছেন? দলিল তো পেয়েছেন, বিষ দেওয়ার মাছ কোটা মেরে ফেলবেন, অথবা চুরি করে বিক্রি করে দিবেন, ধনী হতে হবে। তারপরে বিড়ি, সিগারেট, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, মরিহুনা, হিং, কোকেন, মরফিয়া, গাঁজা, ট্যাবলেট, খায়াগা, যত প্রকারের নেশা আছে ভাই খাবেন, সমস্যা নেই। দলিল তো পেয়েছেন, কারণ আমরা সুবিধাবাদী মুসলমান, ফসলা মশলা আমরা গ্রহণ করি। কিন্তু এটা ফসলা নয়, আমি ব্যাখ্যা করছি, দেখেন কোন দিকে যাচ্ছি। চুরি করবেন, নেশা করবেন, যত প্রকারের আকাম কুকাম রয়েছে দুনিয়া, সব করবেন। অন্যায় জুলুম অত্যাচার, একটা মেম্বারের দায়িত্ব আপনাকে দেওয়া আছে, চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া আছে, আপনি কি করবেন? ধরেন 20 লাখ টাকা বাজেট হয়েছে, পেয়ে দেবেন 15 লাখ টাকা, সমস্যা নেই তো। কারণ আপনি করবেন আল্লাহকে, আল্লাহ পাপ না করলে তো তোমাকে পৃথিবী কিছুই দেখ না, তো আমি কি করবো? পাপ করবো না তো। এটা বোঝাচ্ছে কথা বলেন ভাইরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই কথা আপনাকে আমাকে বুঝান নাই, পৃথিবীর মানুষকে কথা বুঝান নাই যে মানুষ ইচ্ছাকৃতভাবে পাপ করবে, ইচ্ছাকৃতভাবে গুনাহ করবে, অন্যায় করবে, জুলুম অত্যাচার করবে, চুরি চামারি করবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার লুচ্চামি বাটপারি দুষ্টামি নষ্টামি শয়তানি, যত প্রকারের আকাম কুকাম রয়েছে সব করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি যদি গুনাহ না করতাম, ভুল না করতাম, তুমি আমাকে পৃথিবীতে রাখতে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। আপনি আমি হাজারো আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূলের যে আদর্শ, সেই আদর্শ মানতে চেষ্টা করব, তারপরেও আপনার আমার কি হয়ে যাবে? মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই গুনাহ যদি আমি আপনি কি করি? গুনাহের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে কি? অনিচ্ছাকৃতভাবে পাপ, ইচ্ছাকৃতভাবে পাপের কথা এখানে বলা হয় না। আপনি আমি আল্লাহ যে বিধান দিয়েছেন, যে রুলস দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, আমি আপনি মানার চেষ্টা করব, তারপরেও আপনার আমার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে, এমন কোন মানুষ না যে মানুষটি আপনার ভুল না করে, গুনাহ না করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? হয়তো আপনি আমি গুনাহ করছি ইচ্ছাকৃতভাবে, কিন্তু এমন মানুষ আছে
যে গুনাহ থেকে নিজেকে সেভ রাখার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে চাই না, তারপরেও কিন্তু গুনাহ হয়ে যায়। একটা এক্সাম্পল, একটা ড্রাইভার